হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করতেছি প্রত্যেকে ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। অনেকদিন পর আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পেই কার্ড। চলুন আগে আমরা এই কার্ড সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট শেয়ার করে থাকি। এটি হচ্ছে আমাদের কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই সাইটের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই কার্ডে কি কি ফ্যাসিলিটিস এবং কি কি ফিচার্স আছে। প্রথমে যে ফিচারটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক পেমেন্ট লিংক, অর্থাৎ আপনি একটি লিংকের মাধ্যমে যে কোনো জায়গায় যে কাউকে পেমেন্ট করতে পারবেন, আপনার কার্ডের ডিটেইলস শেয়ার করার কোনো দরকার নেই। এরপরে যে ফিচারটা আছে সেটা হচ্ছে জিরো ট্রানজাকশন ফি, অর্থাৎ এই কার্ডের কোনো গ্যাস ফি নেই, কোনো ট্রানজাকশন ফিও নেই। এখন চলুন জেনে নেওয়া যাক এই কার্ডের প্রাইভেসির ব্যাপারে। এই কার্ডের ট্রানজাকশন গুলো ব্লকচেনের মাধ্যমে হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি ব্লকচেন হচ্ছে একটা খুবই শক্তিশালী সিকিউরিটি সিস্টেম। অনেক সময় দেখা যায় আমাদের ভার্চুয়াল কার্ডগুলো কোনো কারণ ছাড়াই সাসপেন্ড বা ফ্রোজেন হয়ে যায়, কিন্তু এই কোম্পানি দাবি করতেছে তাদের এই কার্ডটা কখনো ফ্রোজেন বা সাসপেন্ডেড হবে না এবং আপনার ফান্ডের মালিক কিন্তু আপনি নিজে, এখানে কোনো ব্যাংক বা এই কোম্পানি হস্তক্ষেপ করবে না। এই হচ্ছে আমাদের কার্ডের মোটামুটি একটা কুইক ওভারভিউ। এছাড়াও আপনি যদি একজন মার্কেটিং এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি তাদের টিমের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি আমি অনেক বকবক করে ফেলেছি, এখন চলুন আমরা ভিডিওর মূল টপিকটা শুরু করি। অলরাইট গাইস, প্রথমে আপনাদেরকে এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই দুটো অ্যাপ্লিকেশনের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা ভিপিএনটাকে যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে নিব। এখন আমরা পেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব এবং এইখানে দেখতে পারবেন আপনাদেরকে 1-2 মিনিট অপেক্ষা করতে বলবে। সো আপনারা যখন অপেক্ষা করবেন তখন নিচে দেখতে পারবেন গেট কার্ডের অপশনটা চলে আসবে এবং এখান থেকে আমরা চলে যাব মেনুতে আসার পরে আমরা এখান থেকে চলে যাব রিওয়ার্ড সেকশনে এবং এই রিওয়ার্ড সেকশনে কিন্তু আপনাদেরকে একটা ইনভাইট কোড দিতে হবে। যে কোডটা না দিলে কিন্তু আপনি এই কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন না। ইতিমধ্যে দেখতেছেন আমার স্ক্রিনে একটা কোড দেওয়া আছে। সো এই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে এবং কিভাবে দিবেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করব এন্টার ফ্রেন্ডস কোডের উপর। এখানে এই কোডটা দিয়ে দিব এবং কোডটা দেওয়ার পরে নিচে ক্লেম ইনভাইট কোডের উপর ক্লিক করব। তাহলে কিন্তু আমরা এখান থেকে 10,000 পয়েন্ট পেয়ে যাব, যে পয়েন্টটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এরপর আমরা এখান থেকে চলে যাব আবার ওয়ালেট সেকশনে আসার পরে কার্ড এই লেখার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা গেট পেই কার্ডের উপর ক্লিক করব। এখানে কিছুটা লোডিং নিতে পারে এবং এখান থেকে আমরা ক্লিক করব ভেরিফাই লেখার উপর। যখন আমরা ভেরিফাই ক্লিক করব তখন আমাদের সামনে এখানে কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেট থাকবে। আমরা এটাকে চেঞ্জ করে ইউনাইটেড কিংডম দিয়ে দিব, কারণ আমাদের ভিপিএনটা কিন্তু ইউনাইটেড কিংডমের। তো আমরা এখানে ইউনাইটেড কিংডম করে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করব এবং এখানে আমাদেরকে ফার্স্ট নেম দিতে বলবে। তো আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে আবার নেক্সট করব। এরপর আবার আমাদেরকে আমাদের লাস্ট নেম দিতে বলবে। সো আমরা সেম আগের মতোই এনআইডির সাথে মিল রেখে এখানে লাস্ট নেমটা দিব এবং লাস্ট নেম দেওয়ার পর আমরা এখান থেকে আবারও নেক্সট করে দেব। তারপর আমাদের ডেট অফ বার্থটা এখানে দিতে বলবে। আমরা সেম এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিব। তারপরে আমরা এখান থেকে নেক্সট করে দিব এবং এখানে আমাদেরকে আবার কান্ট্রি জিজ্ঞাসা করবে। সো আমরা এখান থেকে ইউনাইটেড কিংডমটাই রাখবো, এটা চেঞ্জ করব না। তারপর আমাদেরকে পোস্টাল কোড দিতে বলবে এবং পোস্টাল কোডটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন লেখা আছে, ওই পোস্টাল কোডটা এখানে ইউজ করবেন। এরপর আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর কান্ট্রি। সো আপনারা এখান থেকে ইউনাইটেড কিংডমটাকে লিখে দিবেন। তারপর আপনাদেরকে বলবে এখানে আপনাদের সিটি কোনটা। সো আপনি বাংলাদেশের যেই সিটিতে আছেন ওইটা এখানে লিখে দিবেন এবং লেখার পর এখান থেকে নেক্সট করবেন। এরপর আপনাদেরকে স্ট্রিট দিতে বলবে। আপনাদের এনআইডিতে এটা পেয়ে যাবেন, এনআইডির পিছনে দেখবেন লেখা আছে, ওইখান থেকে আপনারা এটা দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। এরপর আমাদেরকে এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে। প্রথমে আমরা কান্ট্রি কোডটা চেঞ্জ করব, আমরা লিখবো +880। এরপর আমাদের ফোন নাম্বারটা দিব এখানে। ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করব। ফোন নাম্বার দেওয়ার পর আমাদেরকে একটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস দিতে হবে এবং জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সট করার পরে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা চাইবে। আমরা আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা হুবহু এখানে দিয়ে দিব। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে যখন আপনি নেক্সট করবেন তখন দেখবেন আপনাকে আবার জিজ্ঞেস করতেছে আপনি কোন দেশের এনআইডি কার্ড ইউজ করতেছেন। এইখানে শুধুমাত্র আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করব, এখানে আমরা ইউনাইটেড কিংডম দিব না। যদি আপনি ইউনাইটেড কিংডম দেন সেক্ষেত্রে কিন্তু আপনারটা ভেরিফাই হবে না। এরপর যখন আপনি নেক্সট করবেন এখান থেকে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন। এখান থেকে আপনি ন্যাশনাল আইডি এটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন এবং নেক্সট করার পর আপনার কাছে এখানে ক্যামেরা পারমিশন চাবে। আপনি এখান থেকে জাস্ট এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্যামেরাটা ওপেন হওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার ছবিটা তুলবেন। তোলার পরে আপনি এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে, সবগুলোতে আপনি এগ্রি করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট করার পরে আমাদের ডিটেলসগুলো কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আমাদের ভেরিফিকেশন প্রসেসটাও কিন্তু শুরু হয়ে যাবে। এটা 1 থেকে 100% হতে কিছুটা সময় লাগতে পারে, আপনারা ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন। যখন 100% হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ সেকশনে চলে যাবে। এখানে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু দেখেন আমারটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমাকে কিন্তু আমার কার্ডের ডিটেলসও দিয়ে দিয়েছে। আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ, কিন্তু এখন কথা হচ্ছে আমরা পরবর্তীতে এখানে লগ
ইন কিভাবে করব। এর জন্য আমরা চলে যাব মেনু অপশনে। মেনু অপশন থেকে আমরা চলে যাব মোড সেটিং এ। মোড সেটিং এ আসার পর আমরা এখান থেকে ওয়ালেট ব্যাকআপের উপর ক্লিক করব। এখান থেকে আমাদের এগুলো ডাউনলোড করতে হবে। আমাদেরকে 24টার মতো ওয়ার্ড দিবে। এই ওয়ার্ডগুলো আমাদের একটা জায়গায় সেভ করে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু আমাদের এগুলো দ্বারাই লগইন করতে হবে। এখানে জিমেল বা পাসওয়ার্ড দিয়ে লগইন করার কোনো সিস্টেম নেই। এগুলো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর লগইন করতে পারবেন না। লগইন করার জন্য আমরা চলে যাব রিকভারি ওয়ালেট সেকশনে এবং এখানে এসে আপনারা যে 24টা ওয়ার্ড কপি করে রেখেছিলেন এই 24টা ওয়ার্ড এখানে পেস্ট করে দিবেন এবং নিচ থেকে রিকভারির উপর ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এখানে কিন্তু লগইন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা খুব সহজে বাইন্যান্স, কয়েনবেজ, বাইবিট এবং অন্যান্য আদার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। এই কার্ডটি আপনি চাইলে কিন্তু গুগল পে, অ্যাপল পে, আলিপে এগুলো তো খুব সহজে অ্যাড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আপনি যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আপনাকে একটা টিপস দিতে পারি। সেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফিজিক্যাল কার্ডও দেয়, কিন্তু তার জন্য আপনাকে 10টা রেফার করতে হবে। 10টা রেফার করার পর যখন আপনি 1 লক্ষ পিটিএস টোকেন জমা করতে পারবেন তখনই কেবলমাত্র আপনি ফিজিক্যাল কার্ডের জন্য এলিজিবল হবে। এই ছিল আজকের মতো ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে। এছাড়াও আপনি আমার থেকে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন কিনতে পারেন, যেমন ChatGPT Go, ChatGPT Plus, Gemini Pro, Gemini Ultra ইত্যাদি। আমার থেকে কেনার জন্য সরাসরি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।